আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান জানিয়ে আটক শিক্ষার্থীদের মুক্তি দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। পেনশন ব্যবস্থায় প্রত্যয় স্কিম বাতিল। শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল রাজধানী সহ সারা দেশ। কর্মসূচিতে অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ। কোটা আন্দোলনে গ্রেফতার ঢাকার ২৬ সহ বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের জামিন। মামলা বাতিল ও হয়রানি থেকে মুক্তির দাবি। সহিংসতা ছেড়ে শান্তি প্রতিষ্ঠায় পেশাজীবীদের আহ্বান। জাতীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানে গুরুত্ব আরোপ। নীলফামারীর সৈয়দপুরে মহাসড়কের উপর দেশের সবচেয়ে বড় শুটকি বাজার। হিমাগারের ব্যবস্থা সহ আধুনিকায়নের দাবি। এবং প্যারিস অলিম্পিকে হতাশ করলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ও সাঁতারু সোনিয়া। ফরাসি সাঁতারু লিও মার্শার আসরে চতুর্থ স্বর্ণপদক জয়। প্রিয় দর্শক, এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ব্রাজিলে রিও ডি জেনারিওর গির্জা থেকে চুরি হওয়া মূল্যবান তৈজসপত্র উদ্ধারের খবর। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে ইউটিউব চ্যানেল এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আর কোনো সংঘাত নয়। দেশে চলমান পরিস্থিতি শান্ত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, গণভবনের দরজা তাদের জন্য সবসময় খোলা। আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। সভায় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের ঘোষণা দেন তিনি। আরো জানাচ্ছেন সাদি মাহমুদ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় চলমান আন্দোলন বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন তিনি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে বলেও ঘোষণা দেন তিনি। আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে, এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে। যারা অস্ত্রধারী, যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। সভায় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম বাতিল ঘোষণা করেন সরকার প্রধান। সার্বজনীন পেনশন স্কিম, এটা কিন্তু 2008-এর নির্বাচনী স্তরে আমাদের ছিল যে আমরা এটা করব। আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি, এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি। যে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভুক কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি।
আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হবে বলে একমত প্রকাশ করেন পেশাজীবী নেতারা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। রাজধানী সহ সারা দেশে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভ কর্মসূচি থেকে সরকার পতনের এক দফা দাবি ও রোববার থেকে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের কর্মসূচিতে অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন। দেখুন এনামুল কবির রূপমের রিপোর্টটি। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। পুলিশ বক্সের সামনে ওই বিক্ষোভের সময় সরকারের পদত্যাগ দাবি করে তারা। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে রাজধানীর রবীন্দ্র সরোবরে জড়ো হন সঙ্গীত শিল্পীরা। আপনি কথা বলতে দেন না কেন? বড় বড় কথা বলবেন না। প্রথম দিন থেকে আল জাজিরার কাছে ফুটেজ চলে গেছে, যেখানে দেখা যাচ্ছে আর্মি গুলি করছে আমাদের ছাত্রদের উপরে, আমাদের মানুষদের উপরে, হেলিকপ্টার থেকে স্নাইপিং করা হচ্ছে। এখানে কি সিভিল ওয়ার হচ্ছে? আমরা কি শত্রু? আমরা ছাত্রদের সাথে আছি। আমরা সমস্ত অন্যায় নিপীড়ন বন্ধ চাই, আমরা সব জুলুম বন্ধ চাই। যে জীবনগুলো গেছে সেগুলো সুষ্ঠু তদন্ত হবে এবং তার বিচার হবে। জাতীয় জাদুঘরের সামনে সন্তানের পাশে অভিভাবক ব্যানারে মানববন্ধন। সব ধরনের হত্যা ও নিপীড়নের প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ চলার সময় তাদের সঙ্গে যোগ দেন অভিভাবক সহ বিভিন্ন শ্রেণীর মানুষ। তারা বলতেছে ছাত্রদের হয়রানি করে না, তার নাহলে ছাত্রদের এই কেন ধরা হচ্ছে? এই যুদ্ধ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা অভিভাবকরা, আমরা মুক্তিযোদ্ধারা তোমাদের পাশে থাকবো। রাজধানীর শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনারের চারপাশের সড়ক অবরোধ করে চলা বিক্ষোভের কারণে দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল, বুয়েট ও টিএসসির দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। কোটা আন্দোলন ঘিরে নৃশংসতার বিচার, মামলা এবং হয়রানি বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তি ও সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সহ 9 দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সময় বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত হয়েছেন অনেকে। প্রিয় দর্শক, প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন তাফহিমুল ইসলামের রিপোর্টটি। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। মাওনা চৌরাস্তা উড়াল সেতুর দিকে বিক্ষোভকারীরা যেতে থাকলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল ছোড়ে। এ সময় কমপক্ষে 15 জন আহত হন। কুমিল্লায় পুলিশ লাইন এলাকায় শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ 10 জন শিক্ষার্থী আহত হয়েছেন। টাঙ্গাইলের সখীপুরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে আহত হয়েছেন 15 জন। নওগাঁয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। রংপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ময়মনসিংহে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা টাউন হল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। নারায়ণগঞ্জ চাষারায় শহীদ মিনারের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিলে চাষারা থেকে বঙ্গবন্ধু সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, চাঁদপুর, ঝিনাইদহ শহরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার 26 শিক্ষার্থীকে জামিন দিয়েছে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে জামিন দেওয়া হয়। তবে অবিলম্বে মামলা বাতিল এবং হয়রানি থেকে মুক্তির দাবি জানিয়েছে শিক্ষার্থীদের আইনজীবী এবং পরিবার। আরও জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। গণভবনে পেশাজীবীদের সঙ্গে বৈঠকে কোটা আন্দোলনে গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অনুযায়ী সিএমএম আদালতের 11 ও 18 নম্বর কোর্টে পুলিশের দায়ের করা বিভিন্ন মামলায় আটক শিক্ষার্থীদের জামিন শুনানি হয়। শুনানি শেষে শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে জামিন দেন আদালত। যেহেতু পরীক্ষা
কিছুদিনের ভিতরে চালু হবে আবার, সেই সব বিষয় বিবেচনা করেই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে বিশেষ বিবেচনায় শুধুমাত্র যারা ছাত্র তাদেরকে আইডেন্টিফাই করে তাদের আইডি কার্ড প্রদর্শনের প্রেক্ষিতেই তাদেরকে জামিন প্রদানের জন্য অনুরোধ করেছেন। সে কারণেই বিজ্ঞ আদালত তাদেরকে জামিন মঞ্জুর করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখা ও হয়রানি থেকে মুক্ত রাখতে এই জামিন দেওয়া হয়। মামলা যতদিন আছে এই ছাত্রের নিপীড়নের মধ্যে থাকবেই, সুতরাং আমরা আবেদন করি যে মামলাগুলো যেন তুলে নেওয়া হয়। ছাত্রদের নামে আমার ক্লায়েন্ট ঢোকার যেই হোক, ছাত্রদের নামে করা সমস্ত মামলা যেন তুলে নেওয়া হয়, অবিলম্বে তুলে নেওয়া হয়। তবে জামিনের পাশাপাশি মামলা বাতিল চান শিক্ষার্থীদের আইনজীবী ও পরিবারের সদস্যরা। চাই একদম পরিপূর্ণভাবে মুক্ত হোক আমার ছেলে। আমার ছেলে কোনো অপরাধ করেনি, ও গেছিল নামাজ পড়ে ওদিকে গেছে, ধরে নিয়ে গেছে। যারা অছাত্র ও নাশকতার সাথে যুক্ত তাদের জামিন মঞ্জুর করা হয়নি। ঢাকার বাইরেও বিভিন্ন আদালত শিক্ষার্থীদের জামিন মঞ্জুর করেন। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে দেশবাসীকে এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নজরুল ইসলাম খানের অসুস্থ স্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপির আটক নেতাকর্মীদের সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারছে না তাদের পরিবার। এইবারকার এই আন্দোলনের সবচেয়ে বড় যে দিকটা আমি লক্ষ্য করছি, যে মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে যে তারা জেগে উঠেছেন, যে জাগরণ তাদের সৃষ্টি হয়েছে, এবং আমরা যেটা সবসময় বলে আসছিলাম তরুণদের জাগ্রত হবার কথা, সেই তরুণরা এবার জেগে উঠেছে। এই জন্যই আমরা অত্যন্ত আশাবাদী এই কারণে যে তরুণরা যেখানে জেগে ওঠে, ছাত্ররা যেখানে জেগে ওঠে, যুবকরা যেখানে ওঠে, সেই আন্দোলনকে সে পরাজিত করা কারো পক্ষে সম্ভব না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব কথা বলছিলেন। রোববার ঢাকা সিটির সব ওয়ার্ড এবং জেলায় জামায়াত কর্মসূচি ও 5ই আগস্ট সোমবার বিকেল 3টায় শোক মিছিল করবে আওয়ামী লীগ। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংঘাত হতে পারে এমন কর্মসূচি এড়িয়ে চলছে আওয়ামী লীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার সন্ত্রাসীরা অপপ্রচার চালাচ্ছে দাবি করে শিক্ষার্থীদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশার কথা বলেন ওবায়দুল কাদের। সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে দেশের উন্নয়ন এবং গণতন্ত্র যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের প্রতিহত করতে সবার সম্মিলিত সহযোগিতা চান তিনি। সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। গতকাল এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল। আগামীকাল ঢাকা সিটি সব ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগর জমায়েত। ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলছিলেন। বর্তমান সংকটকে জাতীয় সংকট উল্লেখ করে দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া এবং রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন বিভিন্ন পেশাজীবীরা। হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ আটক শিক্ষার্থীদের মুক্তি দেওয়ারও দাবি জানিয়েছেন তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন রোকসারা আমিন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যাকাণ্ড, শিক্ষার্থী শিক্ষকদের উপর হামলা, নাশকতা, ধ্বংসযজ্ঞের তদন্ত ও বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় নীলদলের মানববন্ধন। মানববন্ধন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে আলোচনার মাধ্যমে সংকট নিরসনে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষকরা। যে সংকটের মধ্য দিয়ে এখন জাতি অতিবাহিত হচ্ছে সেটি কোনো ক্রমেই কাম্য নয়। প্রতিষ্ঠানসমূহ যত দ্রুত সম্ভব খুলে দিয়ে শিক্ষার্থীদেরকে তাদের বর্তমান এবং ভবিষ্যৎ জীবন গড়ার সুযোগ করে দেওয়া। এই আন্দোলন সংগ্রামগুলোর মধ্যে রাজনীতি ঢুকে পড়েছে, সুতরাং সেই রাজনৈতিক সংকট থেকে বেরোনোর জন্য রাজনৈতিক সংলাপ খুব জরুরি। সরকার সহ সকল দায়িত্ব মহলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, কেউ যেন এই সহিংস অবস্থাকে কোনোভাবেই ত্বরান্বিত না করতে পারে। আমরা সকল গোষ্ঠীর তরফ থেকে
দায়িত্বের জায়গা থেকে এটি পরিষ্কার গণমাধ্যমের মাধ্যমে জানতে চাই। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও সুপরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে শান্তিকামী চিকিৎসকের ব্যানারে পেশাজীবী চিকিৎসক ও নার্সদের শান্তি সমাবেশ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে তৃতীয় কোনো শক্তি যেন সুযোগ নিতে না পারে সেদিকে শিক্ষার্থীদের লক্ষ্য রাখার আহ্বান জানান চিকিৎসকরা। এই স্বাধীন দেশে আমাদের উন্নতি, আমাদের সম্প্রীতি আমরা প্রত্যাশা করি। সবার কাছে আমার অনুরোধ যে সরকার আপনাদের দাবি যেহেতু মেনে নিয়েছে, তোমরা একটু সময় দাও, একটু সময়ের প্রয়োজন। প্রত্যেকটা দাবি যাতে মানা হয় সে ব্যাপারে আমরা শান্তিকামী চিকিৎসক সমাজ, সেবিকা সমাজ তোমাদের সাথে একমত পোষণ করি। এই মুহূর্তে যে ছাত্রদের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই, আপামর জনগণের যে সহানুভূতি, সেই সহানুভূতি কিন্তু আস্তে আস্তে বিলোপ হতে পারে, আপনাদের কাছ থেকে সরে আসতে পারে। কোমলমতি ভাইদেরকে অনুরোধ জানাবো যেন তারা তাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে সরকারের সাথে আলোচনা করেন। সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফটিসিতে মানববন্ধন করেছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রছাত্রী, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষ হতাহতের ঘটনার বিচার দাবি করেছেন তারা। আমরা কোনো হত্যা চাই না, কোনো ধ্বংস চাই না, কোনো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে চাই না, কোনো প্রাণ দেখাতে চাই না। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের তাগিদ দেন তারা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। দেশের বৃহত্তম শুটকি বাজারের একটি নীলফামারী জেলার সৈয়দপুরের টার্মিনাল রোডের শুটকি বাজার। মহাসড়কের ওপর অনিরাপত্তায় চলে বাজারের কার্যক্রম, নেই হিমাগারেরও ব্যবস্থা। দীর্ঘদিন ধরে শুটকি বাজারটিকে আধুনিকায়নের দাবি জানিয়ে আসছেন আড়তদার ও পাইকারি বিক্রেতারা। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। প্রতিদিন সকালেই জমে ওঠে নীলফামারী জেলার সৈয়দপুরের টার্মিনাল রোডের এই শুটকি বাজার। একদিকে মহাসড়কের উপরেই চলে নিলাম, অন্যদিকে নানা জাতের শুটকি মাছের পসরা সাজান বিক্রেতারা। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুটকি মাছ আসে দেশের বাইরে থেকে। আবার এখান থেকে শুটকি মাছ চলে যায় উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে। প্রতি বছর শত কোটি টাকার শুটকি রপ্তানিও হয়ে থাকে এই বাজার থেকে। এখানে আমরা আড়তদারের মাধ্যমে এখান থেকে বিভিন্ন সারা বাংলাদেশে আবার আড়তদাররা বহু জায়গায় তেল আসে, মহিপুর তেল আসে, চিড়েগাং থেকে আসে, খুলনা থেকে আসে, অনেক এলাকা থেকে আসে না শুটকি? বহু জায়গা থেকে। এটা তো উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ মোকামে। আপনি কোথা থেকে কি আসছেন? আমি নারায়ণগঞ্জ থেকে যাচ্ছি। ঢাকার নারায়ণগঞ্জ? ঢাকায় নিয়ে যাবে। আমি থাকি সুইডেনে। সুইডেন থেকে শুটকি কিনতে আসছেন? দেশের ঐতিহ্যবাহী এই শুটকি বাজারটিকে আধুনিক এবং বিজ্ঞানসম্মত করে গড়ে তোলার দাবি এখানকার ব্যবসায়ীদের। আমাদের এখানে শুটকি মাছটা বাজারজাত করার জন্য যে একটা প্রক্রিয়া করার দরকার, যেমন কোল্ড স্টোরেজের ব্যাপারটা, রাস্তার পাশে আমরা ব্যবসা করছি, এখানে জীবনের ঝুঁকি আছে, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট। আমাদের মানে জায়গার সংকুলন, এই যে দেখেন রাস্তার উপরে, এটা তো একটা মহাসড়কের উপরে বসে। এই শুটকি বাজারকে ঘিরে হাজারো পরিবারের কর্মসংস্থানের পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের পুষ্টি চাহিদার একটি যোগান হচ্ছে এখান থেকেই। খাদ্য রসনে শুটকির স্বাদ অতুলনীয়, যা গ্রহণে উত্তরবঙ্গের মানুষ বেশ এগিয়ে। মাছের উৎস না থাকার পরেও দেশের দ্বিতীয় বৃহত্তম শুটকির বাজার গড়ে উঠেছে উত্তরবঙ্গের সৈয়দপুরে। তবে উন্মুক্তভাবে মহাসড়কের উপরে এটি কতটা নিরাপদ সে ব্যাপারে সবারই ভেবে দেখা উচিত। সৈয়দপুরের টার্মিনাল মোড়ের শুটকির বাজার থেকে শাইখ সিরাজ, চ্যানেল। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এবারে প্যারিস অলিম্পিকের খবর। প্যারিস অলিম্পিকে পদকের লড়াইয়ের শীর্ষস্থান দখলে চীনের সাথে জোর লড়াই চালিয়ে যাচ্ছে আয়োজক ফ্রান্স এবং অস্ট্রেলিয়া। এবারে আসরে সুইমিং পুল থেকে চতুর্থ স্বর্ণ জিতেছেন ফরাসি ফেলপস, লিও মার্সা। ওদিকে বাংলাদেশের প্রতিযোগীরা হিট থেকেই একে একে বিদায় নিচ্ছেন। বিস্তারিত দেখুন সহকর্মী সাইদুর রহমান শামীমের রিপোর্টে।
ছেলেদের 100 মিটার স্প্রিন্টের 6 নম্বর হিটে প্রথম 50 মিটার পর্যন্ত লড়াইয়ে ছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। নিজের সেরা টাইমিংয়ের চেয়ে খারাপ পারফর্ম করে ষষ্ঠ হয়ে বাদ পড়েছেন তিনি। 10.73 সেকেন্ডে দৌড় শেষ করেন ইমরান। মেয়েদের 50 মিটার ফ্রিস্টাইল সাঁতারে 3 নম্বর হিটে যৌথভাবে ষষ্ঠ হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশের সাঁতারু সোনিয়া খাতুন। 30.52 সেকেন্ড সময় নেন তিনি। দিনের প্রথম ইভেন্ট মেয়েদের 25 মিটার পিস্তলে সোনার পদক জিতেছেন সাউথ কোরিয়ার ইয়াং জিন। রূপার পদক পেয়েছেন ফ্রান্সের ক্যামেলি জেদ্রে জোয়েস্কি। ব্রোঞ্জ পেয়েছেন হাঙ্গেরির ভেরোনিকা মেজর। রোয়িংয়ে ছেলেদের 8রা এবার হলো অলিম্পিক চ্যাম্পিয়ন। রূপা জিতেছে নেদারল্যান্ডস, ব্রোঞ্জ যুক্তরাষ্ট্রের। টেবিল টেনিসে ছেলে ও মেয়ে দুটি বিভাগের সিঙ্গেলসই সোনার পদক গেছে চীনের ঘরে। মেয়েদের সিঙ্গেলসে টোকিও অলিম্পিকের মতো চীনের চেন মেং সাউথ কোরিয়ার সিন ইউ বিনকে হারিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন। ছেলেদের সিঙ্গেল। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনের দিকে। ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার পর মধ্যপ্রাচ্যে আরও সহিংসতার আশঙ্কায় ওই অঞ্চলে সামরিক শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন বলছে হত্যার প্রতিশোধ নিতে ইরান এবং তার মিত্রদের ঘোষণার পরপরই মার্কিন সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নেয়। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে গাজা শহরে ইসরায়েলের বোমাবর্ষণে 3 শিশু, 1 নারী ও 1 বৃদ্ধ নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ফিলিস্তিনের নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 39,500 জনে। কাতারে ইসমাইল হানিয়াকে সম্মানিত করার পর তার প্রতি শ্রদ্ধা জানাতে লেবানন, ইয়েমেন, জর্ডান সহ মধ্যপ্রাচ্য জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে। ওদিকে পশ্চিম তীরের তুলকারেমে ইসরায়েলি ড্রোন হামলায় এক হামাস কমান্ডার সহ কমপক্ষে 5 জন নিহত হয়েছেন। দর্শক এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের উদ্ভূত পরিস্থিতিতে সম্প্রতি দেশে নতুন কোনো চলচ্চিত্র মুক্তি না পাওয়ায় হলগুলোতে ঈদের ছবি তুফান এবং 12 জুলাই মুক্তি পাওয়া আজব কারখানা ছবি দুটি চলছে। পাশাপাশি শুক্রবার স্টার সিনেপ্লেক্স সহ কয়েকটি মাল্টিপ্লেক্সে হলিউডের নতুন ছবি ডেডপুল অ্যান্ড উলভারিন মুক্তি পেয়েছে। 26 জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ডেডপুল ফ্র্যাঞ্চাইজির 3য় ছবিটি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা এড়াতে 18 জুলাই সিনেমা হল বন্ধ হয়ে যায়। কারফিউ শিথিল হলে 25 জুলাই সীমিত আকারে হল খোলা হয়। তবে দর্শকের অভাবে কয়েকদিনের মাথায় কোনো একক হল আবারও বন্ধ হয়ে যায়। তবে মাল্টিপ্লেক্সে কিছু কিছু শো চলছে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। ব্রাজিলে রিও ডি জেনেরিও গির্জা থেকে চুরি হওয়া বেশ কিছু স্বর্ণ, রৌপ্য এবং অন্যান্য ধাতুর তৈরি তৈজসপত্র উদ্ধার করেছে দেশটির পুলিশ এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে 18 শতকের দিকে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া স্বর্ণের জিনিসও রয়েছে। রিও শহরের কেন্দ্রস্থলে প্রায় 20টি ঐতিহাসিক গির্জা রয়েছে, যার মধ্যে 1772 সালে রিও ডি জেনেরিওতে এই গির্জা উদ্বোধন করা হয়। তবে গত কয়েক বছরে গির্জা থেকে 200 থেকে 300 ধাতব বস্তু চুরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাই প্রাচীন এই গির্জা থেকে যেসব মূল্যবান বস্তু হারিয়েছে বা চুরি হয়েছে তা উদ্ধার করতে তৎপর রয়েছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো। এবারে কৃষি সংবাদ। অপর্যাপ্ত বৃষ্টির কারণে চলতি বর্ষা মৌসুমে মাগুরায় ধান চাষিদের জমিতে সেচ দিতে নির্ভর করতে হচ্ছে ভূগর্ভস্থ পানির ওপর। শ্যালো ইঞ্জিন সহ বিভিন্ন ধরনের সেচ যন্ত্র ব্যবহারের ফলে ধান চাষে খরচ বাড়ছে। তেমনি ভূগর্ভস্থ পানি ব্যবহার করায় ভূপ্রাকৃতিক ভারসাম্যে ক্ষতিকর প্রভাবের আশঙ্কা তৈরি হচ্ছে। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
পাহাড় কাটা বন্ধের দাবিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ ভবন ঘেরাও এবং অবস্থান ধর্মঘট করেছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা ও বাংলাদেশ পরিবেশ ফোরামের কর্মসূচিতে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান, নারী সংগঠন নুরজাহান খান, বাংলাদেশ পরিবেশ ফোরামের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক আলিউর রহমান এবং বেলার চট্টগ্রাম সমন্বয়ক মনিরা পারভিন রুবা সহ সংগঠনের সদস্যরা। পরে ঐতিহাসিক গ্রিনলেস ব্যাংক পাহাড় কাটা বন্ধের দাবিতে সিডিএ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন তারা। দাবির সাথে একাত্মতা ঘোষণা করে পাহাড় কাটা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সুদহার কমিয়েছে ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ ইংল্যান্ড BOE। সুদহার 0.25% কমিয়ে 5% নামিয়ে আনা হয়েছে। 2020 সালের মার্চের পর যুক্তরাজ্যে সুদহার কমানোর ঘটনা এটি প্রথম। সুদহার কমানোর সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ মুহূর্ত বলেছেন BOEর গভর্নর অ্যান্ড্রু বেইলি। বিশেষ করে ইংল্যান্ডে মূল্যস্ফীতি কমে আসায় সুদহার কমানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন গভর্নর। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান তিনি। ব্রিটেনের লেবার পার্টির নতুন সরকার অক্টোবরে শেষ নাগাদ তাদের প্রথম বাজেট ঘোষণা করতে পারে। বিশ্লেষকরা বলছেন সুদহার কমানোর সিদ্ধান্ত আসন্ন বাজেটকে প্রভাবিত করতে পারে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইর সঙ্গে। ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর।